আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা বাইনারি থেকে ডেসিমাল কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখেছি। অর্থাৎ কেস টুতে আমরা কি দেখছিলাম, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় এই প্রসেসটা আমরা দেখেছিলাম। তো এই প্রসেসটা আমাদের কি হবে, যে কোনো সংখ্যা থেকে আমরা যদি ডেসিমালে রূপান্তর করতে হয় তাহলে যে সংখ্যা থেকে আমরা ডেসিমালে রূপান্তর করব তার বেস দ্বারা আমরা অলওয়েজ গুণ করে দেবো, রাইট? আচ্ছা, তো গুণ করে দেওয়ার পর তারপর আমরা পাওয়ারের একটা ব্যাপার স্যাপার থাকে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পাওয়ার 0 1 2 3 এইভাবে আমাদের বাম থেকে ডানের দিকে এইভাবে, হ্যাঁ, ডান থেকে বামের দিকে আমরা আসবো। আর যদি দশমিক সংখ্যা হয় সেক্ষেত্রে -1 পাওয়ার -2 এইভাবে চলতে থাকবে। তো আই থিঙ্ক এই প্রসেসটা আমরা বুঝছি। তো আজকে আমরা কেস 2 এর অক্টাল থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয়, আমাদের বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর শেষ, তারপর এখন অক্টাল থেকে, হ্যাঁ, অক্টাল অক্টাল থেকে কিভাবে রূপান্তর করতে হয় এটা আমরা আজকে দেখব। ওকে, ফাইন। তো দেখো, অক্টাল সংখ্যা আমরা একটা চুজ করি, ওই সেম প্রসেস। জাস্ট আমরা এখানে আমরা যেহেতু বাইনারি থেকে অক্টালে ডেসিমালে রূপান্তর করেছিলাম, এক্ষেত্রে বাইনারি বেস ছিল 2, 2 দ্বারা গুণ করেছিলাম। আর এখানে অক্টাল থেকে যদি ডেসিমালে রূপান্তর করি তাহলে আমাদের বেস নাম্বার কত, 8, অর্থাৎ অক্টালের বেস 8। তাহলে 8 দ্বারা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, তো আমরা একটা সংখ্যা আগে চুজ করি, তারপর এটাকে আমরা সমাধান করে দেব। ওকে, তো আমি একটা যে কোনো একটা ইচ্ছা মতো সংখ্যা চুজ করি, 5 6 2। হ্যাঁ, এটাই আমরা চুজ করলাম। এটা আমাদের অক্টালে আছে, এটাকে ডেসিমেলে রূপান্তর করবো, 10 বেজে রূপান্তর করবো, 8 বেস থেকে 10 বেজে রূপান্তর করবো। ওকে, ফাইন। তো আমরা কি করব, প্রথমে ফার্স্ট অফ অল সংখ্যাটা আমরা লিখবো, প্রত্যেকটা সংখ্যার সাথে 8 গুণ করে দেবো, রাইট? ওকে, তারপর আমরা যোগ করে দেবো, হ্যাঁ, সবগুলোকে 8 বেস দ্বারা গুণ করার পর আমরা কি করব, 8 দ্বারা গুণ করব, তারপর আমরা যোগ করে দেব 6 ইন্টু 8। তারপর আমাদের কাজ শেষ। এখন আমরা পাওয়ার এই দিক থেকে দেবো, হ্যাঁ, যেহেতু সবগুলো পূর্ণ সংখ্যা, পাওয়ার এখান থেকে 0, এখানে 1, এখানে 2 থেকে শুরু করবো। আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি। জাস্ট একে ভাঙাই দিলে আমাদের কাজ শেষ। তো 5 ইন্টু, এখানে যদি 8 এর পাওয়ার ভাঙাই দেই তাহলে কত হবে, 8 8 64 প্লাস, এটা কাজ শেষ। তারপর এখানে কত হবে, 8 8 না, হ্যাঁ, এখানে 8 এর পাওয়ার 1 দিলেই এইটা হয়, হ্যাঁ, কোনো সংখ্যার পাওয়ার যত 1 দিলেই ওই সংখ্যাটাই হয়। তাহলে কত হবে, 6 48। আর এখানে কত হবে, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, হ্যাঁ, সামথিং টু দি পাওয়ার 0, তাহলে মানটা অলওয়েজ 1 হয়। তাহলে 1 কে 2 দ্বারা গুণ করলে 2। তাহলে এখানে আমরা কত পাবো, 5 দ্বারা যদি 64 কে গুণ করি তাহলে আমাদের মানটা কত আসবে, দেখো, 4 5 20, 5 6 30, আর 2 32, তাহলে 320, এখানে 48, এখানে 2। তো এটাকে যোগ করে দাও, এটাকে যোগ করলে কত হবে, 10, তে থাকবে 1, এখানে থাকবে 5, 5 2 7, 5 2 7, আর তো থাকবে না, তাহলে 370। এটা হবে আমাদের অ্যান্সার। তো এটা কোন বেজে নিলাম, 10 বেজে, 8 বেজ থেকে 10 বেজে নিলাম। আই থিঙ্ক আমরা এইটুকু বুঝতে পারছি। অর্থাৎ 563 কে যদি আমরা অক্টাল নাম্বারকে যদি দশমিকে রূপান্তর করি তাহলে কত হয়, 570 হয়ে যায়। আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। তো আমরা পরবর্তী ভিডিও থেকে কিভাবে দশমিক এবং পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা মিলে কিভাবে অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করবে সেটা আমরা দেখবো। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।